মূলত হচ্ছে যেটা ভগ্নাংশ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেটার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। আর অমূলত হচ্ছে যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেটা হচ্ছে বর্গমূল থাকে। ধরো √2 থাকবে, √5 থাকতে পারে, √7 থাকতে, এটার কোনো কি হবে না, এরকম ভগ্নাংশ হবে না। সেটা হচ্ছে কি, যেটা ভগ্নাংশ হবে এটা অমূলত, আর যেটা ভগ্নাংশ রূপান্তর করতে পারে পি বাই কিউ আকারে, এটা হচ্ছে মূলত। এবার আমাদেরকে বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা। তাহলে আমাদের এইখানের মধ্যে যে এটা ক্যালকুলেশন সম্পর্কে জানতে হবে সর্বপ্রথম। এটা বলা হয় ঘনরুট। এটা কি কয়? তাহলে √ওভার এর মান সবসময় রাখবে, √ওভার মান হচ্ছে হাফ। √ওভার মান কত? আর রুটের ভিতরে যা থাকবে তার হচ্ছে তার ওই মানটা। এটা ঘনরুটের মান হচ্ছে 1/3। ঘনরুটের মান কত? রুটের ভিতরে 5 থাকতো, তার মান কত হইতো? 1/5। ঠিক আছে, তাহলে এটা ঘনরুট, আর এটা 66, আর √36, √32, √66। এবার অমূলত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অমূলত হচ্ছে যে বর্গমূল বের করতে হবে। কি বের করতে হবে? ভগ্নাংশ হলে এটা অমূলত হবে না। যদি আমাদের কি হয়, বর্গমূল হয়, বর্গমূল মানে দশমিক সংখ্যা বাড়িব। কি সংখ্যা বাড়িব? 2.53 এরকম বাড়িব, এটা হচ্ছে অমূলত। এটা হচ্ছে কিটা, বুঝে গেছে? আর মূলত হচ্ছে কত? 5/7। এটা কিটা মূলত। এটা কিটা, তাহলে আমরা ভগ্নাংশ জানলাম মূলত, আর দশমিক জানলাম অমূলত। তাহলে এবার স্যার এগুলো ক্যালকুলেশন করে দেখি কোনটা আমাদের অমূলত। ঠিক আছে, তো এবার ক নাম্বারটা দেখি আমরা, এটা কি মূলত না অমূলত দেখি। ক নাম্বার, তাহলে এখানে 66 আছে, ঘনটার মান কত? 1/3 না? তাহলে এখানে 1/3 লেখা যায়নি। আর √36, এটাকে আমরা ভাঙিয়ে, আচ্ছা পরের লাইনে লিখি ভাঙিয়ে। তাহলে 66 কে ভাঙিয়ে লেখা যায় না? 4/66, 4 4 কয়টা? 3টা 4, ঠিক আছে। তাহলে 4³ উপরে কত আছে? 1/3। আর এটাকে আমরা 37 কয়বার ভাঙাতে পারি? 2 বার। 6 6 6 স্কয়ার দেওয়া যাবে না? তাহলে এখানে এবার দেখ, স্কয়ার রুটে এবার 3 এর সাথে 1 এর গুণ, ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার কি গুণ, 3 এর সাথে 1 এর গুণ 4, 3/3 কাটাকাটি গেছে। তাহলে 2 দুগুণে 3 দুগুণে, এটা বাইরে দেখো 2/3। এটা কি মূলত না অমূলত? তাহলে আমাদেরকে বাইরে করতে দিতে অমূলত, তাহলে এটা হবে না। এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার আমাদের কি বলছে, তোমার হচ্ছে √32, √66। এবার আমরা এটাকে ভাঙাইতে পারি 16 দুগুণে, আর 8 66, 8 স্কয়ার। তাহলে এখানে 4 তাহলে সাইড যেহেতু দুইটা 4 বাড়িব, আর √2, আর স্কয়ার রুটে 4 একে 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে √2/2। তাহলে একটা 2 থেকে √2 কয়টা বাইর হয়? একটা 2 থেকে √2 দুইটা বাইর হয়। কয়টা বাইর হয়? কারণ হচ্ছে যে √2 স্কয়ার, √2 স্কয়ার রুটে, তাহলে 2 বাড়িছে না? তাহলে আমরা এখানে √2 √2, তাহলে √2, তাহলে √2 কাটা, তাহলে আমরা পাইলাম কত? 1/√2, 1/√2। ঠিক আছে, এবার আমরা খ নাম্বারটা বাইরে হয়েছে 1/√2, তাহলে এখানে বর্গমূল আছে। কি আছে? বর্গমূল আছে। তাহলে আমরা ঘ নাম্বারটা দেখি কি অবস্থা। আর √1/80/√625, এটারে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, 9 9, তাহলে 9 হইব। আর 25 25 625, 25 25, তাহলে এটা 25 হবে। তাহলে এটা কি মূলত না মূলত? মূলত। তাহলে এটা হইতো না, এটা হইতো না। এবার আমরা এটা দেখি, ঘোড়া নাম্বারটা দেখি। তাহলে 8 ঘন√27। তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতেছি কি, এই জায়গার মধ্যে আমরা দেখতেছি কি 2³ 1/3, তাহলে 3³ 1/3, তাহলে 3 একে 3, 3 একে একের সাথে গুণ হবে, তাহলে 2 3/3, 3 3/3, তাহলে এটা কাটা, তাহলে 2/3 বাইরেছে। তাহলে এটা কি মূলত না মূলত? মূলত। তাহলে অমূলত কোনটা বাইরেছে? যেটা বর্গমূল। বর্গমূল কোনটা আছে? 1/√2। বুঝে গেছে? হ্যাঁ,
এই খ নাম্বারটা আমাদের কারেক্ট आंसर। এটাও হ্যাঁ, এটারে আমরা কি করা যায়, এটার পূর্ণবর্গ করা যায় না, 2 দুগুণে 4। এই ক নাম্বার দেখ, এই আব্দুল্লাহ, এটা কেন মূলদ না, এটা মূলদ সংখ্যা, কেন মূলদ সংখ্যা দেখ, √4 না এটা, তাহলে √4 আমরা 2 স্কয়ার দিতে পারিনি, স্কয়ার রুটে কাটানি 2 আছে নি, 2 এর নিচে মনে মনে কত আছে, 1 আছে না, তাহলে 2 অনুপাত 1 যদি হয় তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা, তাহলে এটা মূলদ, এটা হবে না। তারপর খ নাম্বার √10, তাহলে 5 দুগুণে কত, 5 দুগুণে 10, এটা কি পূর্ণবর্গ করা যায়, বর্গ করা যায় এটারে, বর্গ মানে একই সংখ্যা দ্বারা গুণ করা, বর্গ মানে কি একই সংখ্যা দ্বারা গুণ করা যায় না, তাহলে এটা হচ্ছে যে আমাদের কি অমূলদ, এটা হচ্ছে আমাদের অমূলদ, তাহলে আমরা সঠিকটা হয়ে গেলাম। এবার এটাও সেম ভাবে দেখ, এটার বর্গ করা যায়, 4 স্কয়ার রুটে কাটা, তাহলে এটা মূলদ, আর এটাও সেম ভাবে কত 5 5 স্কয়ার রুটে কাটা 5 বাইর হইছে, তাহলে এটাই শুধু আমাদের কি আছে, বর্গমূল আছে, রুট আছে, যেটা রুট ওভার থাকবো ওইটাই হচ্ছে আমাদের অমূলদ, মনে থাকবো। রুডেলা যতটা থাকবো, শর্টকাট একটা কথা মনে রাখবে, পূর্ণপূনিক যতটা থাকবো 9 ততটা হবে। পূর্ণপূনিক কয়টা আছে, উপরে ফোড়া কয়টা আছে, 9 কয়টা, 2টা। না না, এটা ফ্রস্টে আছে, হ্যাঁ, না না না, তাইলে পূর্ণপূনিক সংখ্যা ফোড়া কয়টা আছে, 2টা আছে, তাহলে 9 হবে কয়টা, 2টা। আর মূল সংখ্যা কত, 53। দশমিকের মূল সংখ্যা কত, এই 53 লিখলাম, ঠিক আছে। তো মাইনাস এখানে দশমিকের পরে কি আছে, শূন্য, যেটা আছে এটা শূন্য, বিয়োগ দিয়ে দিই, এখানে 2 থাকলেও বিয়োগ হইতো, 3 থাকলেও হইতো, ঠিক আছে। পূর্ণপূনিক করার সিস্টেমটা শিখি রাখ। তাহলে এখানে কত, 53/9, 53/99, তাহলে এটা ভগ্নাংশ আকার আইছে। তো ভগ্নাংশ আকার আইলে এটা কিটা, মূলদ, শেষ এটা। এবার পরবর্তী দেয়া খ নাম্বারটা কেন হবে না, দশমিকের পরে আমরা জানি দশমিক যদি থাকে তাহলে এটা কি হবে, অমূলদ হবে, বাট এখানে দশমিক আছে, দশমিক থাকলে দশমিক, এই দশমিক কয় সংখ্যা পর আছে, কয়টা সংখ্যা আছে দশমিকের পরে, তাহলে 1 লিখবি আর 2টা শূন্য দিয়ে দিবি, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবো ততগুলো কি থাকবো, শূন্য হইব। এই দশমিকের পরে কয়টা সংখ্যা, এই কারণে 2টা শূন্য দিয়ে দিছে, আর মোট সংখ্যা কত, 80, এটা কাটা, তাহলে 8/10, তাহলে 4 দুগুণে 8, সরি 4 হইব, 5 দুগুণে 10, তাহলে 4/5, কিতে এটা মূলদ না মূলদ, মূলদ, তাইলে এটা হইতো না, এটা হবে না। গ নাম্বার √8, হ্যাঁ তাও কথাই বললাম, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2√2, তাহলে এর মধ্যে কি বর্গমূল আছে, √2 আছে, √ওভার আছে, তাহলে এটাই হচ্ছে যে আমাদের অমূলদ, আর এটা তো হবেই না কারণ √9, তাহলে √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা 3 এর 3, তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক। সঠিক কেন এটা তো আগে জানতে হইব, ঠিক আছে। আর এগুলো কেন ভুল এটা তো জানতে হইব, সবগুলো তুই জানলে তুই পরীক্ষার মধ্যে অটোমেটিক্যালি তুই 10টা সিউরিটি করতে পারবি। আমার মিনিমাম 10টা সিউর দিয়ে আমি পরীক্ষা হল থেকে বাইরে হবো, মানে কনফিডেন্স আমি পাস। কি ভাই কিউ আকার প্রকাশ করতে হবে এতটুকু, তাহলে এখানে ক নাম্বার, এটা করা যায়নি, 3 দুগুণে কত 6, এটা তো করা অসম্ভব, এটা বর্গমূলে থাকে, তাহলে খ নাম্বার করা যায়নি, 4 দুগুণে 8, এটাও সম্ভব না, এটা মিনিমাম সমাধান করলে 2√2 বাইর হয়, কারণ 4 এর বর্গমূল কত 2, তাহলে 2√2, এটা √3/√2, এটা অমূলদ, এটা অমূলদ। এবার গ নাম্বার দেখি, গ নাম্বার হচ্ছে 6 আর হচ্ছে 1/3, কত, ঘনরুটের মান 1/3 না, তাহলে 6 এর বর্গ, 6 এর কিছু করা যায়নি, 6 এর কি করা যায়, 6 এর শুধু 3 দুগুণে 6 করা যায়, এই দূরে তো আর কোনো কাজ আছে এখানে কি, এটা ভগ্নাংশে রূপান্তর করতে পারছি, তাহলে এটাও হবে না, তাহলে এটাও নাই এটাও নাই এটাও নাই, তাহলে তো এটাই অ্যান্সার, তাহলে এই অ্যান্সার হলে দেখা লাগবে তো কেমন অ্যান্সার হয়, তাহলে ঘন√8, তাহলে ঘন√2 কিউব, তাহলে 2 কিউব 1/3, 3 একে 3, তাহলে 3 এ 3 এ কাটা, তো 2, তাহলে এটা না নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে 2 অনুপাত কত 1, তাহলে এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা, √8, ঠিক আছে নি। তাহলে এটা যদি আমি ভাঙাই, তাহলে √4 দুগুণে কত 8, ঠিক না। তাহলে এটা যদি আবার ভাঙাই, 4 এর বর্গমূল কত 2, 2√2, তাহলে এটা কি মূলদ, এখানে আমাদের √ওভার আছে, বর্গমূল আছে,
বর্গমূল থাকলে মূলদ হবে না, অমূলদ হবে। তাহলে গ নাম্বারটা কি কইছে? গ নাম্বার কইছে √8 √6। তাহলে এটা ভাঙান যায়। তাহলে √8 √6 আমরা যদি ভাঙাই, √8 কে ভাঙাই 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে এখানে মেবি বাইর হয় কত? 2√2। আর হচ্ছে এটাকে কিছুই করা যায় না, √6 এ থাকে এটা। তাহলে এটাকে √6 থেকে এটা কাটাকাটি করা যায়, 2 একে 3 দুগুণে, তাহলে √3, 2/√3 থাকে, 2/√3 থাকে। তাহলে গ নাম্বারও হইতেছে না, কারণ কি? √ আছে। কি আছে? √ আছে। তাহলে এবার খ নাম্বার দেখি, খ নাম্বারটা টোটালি হইতো না, √3/√2। তাহলে তো ক নাম্বার হয়ে গেছে। এবার কারণটা তো আমাদের জানতে হবে। হ্যাঁ, তো ক নাম্বারের কারণ √18 আর √32। তাহলে আমরা জানি 9 দুগুণে কত? 9 দুগুণে কত? 16 দুগুণে কত? 32। তাহলে এখানে আমরা যদি 9 এর বর্গমূল কত জানি? 3 জানি। 16 এর বর্গমূল কত জানি? 4। আর √2 √2 কাটা, তাহলে 3/4। তাহলে 3/q আকার আমাদের বাইর করা হয়েছে কোনটা? ক নাম্বার। এই কারণে আমাদের মূল সংখ্যা হচ্ছে ক নাম্বার। ক্লিয়ার? কোনগুলা মৌলিক সংখ্যা? কোনগুলা বল? মৌলিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না স্যার, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরকম 2, 3, 5, 7। আর পূর্ণ সংখ্যা কোনগুলা? কি 1, 2? পূর্ণ সংখ্যা কোনগুলা? না না, প্রেজেন্ট কর। পূর্ণ সংখ্যা কোনগুলা? প্লাস মাইনাস, ভগ্নাংশ, প্লাস মাইনাস, ধনাত্মক ঋণাত্মক, শূন্য সহ সবগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে এই তিনটা জিনিস জানলে তো আমাদের পরীক্ষার মধ্যে হয়তো বাস্তব সংখ্যা না দিতে পারে, পূর্ণ সংখ্যা কইবে নিচের কোনটি পূর্ণ সংখ্যা আমাদেরকে বাইর করার জন্য তো জানা তো দরকার। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার সব আছে, মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যার ভিতরে। ঠিক আছে? দিছে না? 2 কেন গো? 3 কেন? মৌলিক সংখ্যা এবার কেন হবে ব্যাখ্যা দে। হ্যাঁ, এখানে হচ্ছে স্যার, হ্যাঁ 2। এখানে তো আবার এখানে কইছে 1 এবং 2। 1 কেন মৌলিক সংখ্যা না? কেন না? 1 কেন মৌলিক সংখ্যা না? আচ্ছা সরি। আর 1 কেন মৌলিক সংখ্যা না কম? না না, একটা সংখ্যাতে ভাগ দিও না, মৌলিক সংখ্যা দুই সংখ্যাতে ভাগ দিও না, আর একই সংখ্যা দ্বারা গুণ করলে সেটা কখনো মৌলিক সংখ্যা হয় না। যেরকম 1 1 1 1 1, ঠিক আছে? এই কারণে একই সংখ্যা দ্বারা গুণ করলে কখনো সে মৌলিক সংখ্যা হয় না। 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা মৌলিক সংখ্যা। মানে অন্য সংখ্যা দ্বারা আর ভাগ করা যেত না, শুধু 1 দ্বারা কি করা যাবে? ভাগ বা গুণ করা যাবে।